আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিতা তাহের। আমি গাইনি ও প্রসূতি মায়েদের বিভিন্ন সমস্যা এবং আল্ট্রাসোনোগ্রাম নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেট হাসপাতালে। তো প্রতিদিন আমি যে প্র্যাকটিস করতে গিয়ে মোটামুটি অনেক ধরনের পেশেন্ট পাই। তো আমি চেষ্টা করি আমার এই পেজে পেশেন্টরা আমাকে যে প্রশ্নগুলো করেন, যে বিষয়গুলো ওরা জানতে চায়, সেই টপিকসগুলোর উপরেই ছোটো ছোটো ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং করে যাচ্ছি। তো আজকে আলোচনা করব যে আল্ট্রাসোনোগ্রাম করে যখন আমরা বলি যে পানির পরিমাণটা ঠিক আছে কিংবা বেশি আছে কিংবা কম আছে, তখন আমার পেশেন্টের জানতে আগ্রহ থাকে যে ম্যাডাম কত হলে আসলে পানির পরিমাণটা নর্মাল বুঝবো কিংবা কত হলে কম বা কত হলে বেশি। তো এটাই আজকে আমার আলোচনার বিষয়। তো গর্ভাবস্থায় যেটা হয় যে প্রথমে তো একটা আসলে ঘর আসে সেট, যেটার ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড, যেটাকে আমরা রোগীদেরকে বলি যে পেটের ভিতরে যে পানির পরিমাণটা, এবং সেটার মধ্যেই কিন্তু বাচ্চা আস্তে আস্তে বড় হয়। তো পানির পরিমাণটা আমরা যখন বলি যে কম বা বেশি বা নর্মাল, সেটা যে কত হলে কম বা কত হলে বেশি বা কত হলে নর্মাল। সাধারণত আমরা আল্ট্রাসোনোগ্রাম করে এটার AFI একটা মেজারমেন্ট নিই, যে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। চারটা পকেট নিই, চার কর্নার থেকে চারটা পকেট নিই, মেজারমেন্ট করি এবং সেখানে একটা পানির পরিমাণটা আমরা মেজারমেন্ট করে পাই। যেমন ধরেন 8 থেকে 24 সেন্টিমিটার যদি হয় চারটা পকেটের পানির পরিমাণ, তাহলে কিন্তু এর মধ্যে যদি থাকে সেটা আমরা নর্মাল বলে থাকি। আর যদি 8 পয়েন্টের নিচে থাকে সেটাকে আমরা বলি যে অলিগোহাইড্রামিয়াস বা পানির পরিমাণটা কম। আর যদি 24 সেন্টিমিটারের বেশি থাকে তখন সেটাকে আমরা বলি যে পানির পরিমাণটা বেশি, মানে পলিহাইড্রামিয়াস। এটা অনেক কারণেই হয়ে থাকে, কেন অলিগোহাইড্রামিয়াস হচ্ছে, কেন পলিহাইড্রামিয়াস হচ্ছে। তো এগুলার সমস্যা যেমন এগুলার সমাধানও আছে। তো অবশ্যই আপনারা রেগুলার ডক্টর চেক আপে থাকবেন এবং ফলো আপে থাকবেন। আল্ট্রাসোনোগ্রাম রেগুলার যেটা রুটিনলি দেওয়া আছে অ্যাডভাইস, সেটা করবেন এবং পাশাপাশি যে সমস্যায় থাকুক সেটা ট্রিটমেন্ট নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটাই আজকে আপনাদেরকে দেয়া আমার ইনফরমেশান ছিল। আল্লাহ হাফিজ।